Zishan Alam sir, player number 3 sir, 18 lakh sir, player number 4 sir, 35 lakh টাকা sir। দীর্ঘদিন ধরে ডাব চললেও সেটি পরিবর্তন করে 2026 বিপিএলে আবারও আনা হয়েছে নিলাম পদ্ধতি, যেটি অবশ্যই ভালো একটি দিক। তবে নিলামের উপস্থাপনাটা কেমন যেন হযবরল হয়ে গেছে। নিলামের যিনি নতুন সঞ্চালক অরমান রাফি নিজাম, তিনি ঠিকভাবে নিলামটিকে জমাতে পারেননি। তিনি নিয়মগুলো হয়তো পুরোপুরি জানতেন না, যে কারণে দলগুলো কোনো কিছু একটা জিজ্ঞাসা করলে সেটা অন্য কাউকে এসে বলে দিতে হতো। এছাড়াও তিনি অনেকের নামই ভুল উচ্চারণ করেছেন। শরীফুল ইসলাম, দাসুন সানাকা। সবথেকে বেশি যেটা কানে বিঁধেছে সেটি হচ্ছে স্যার শব্দটি। তিনি একটু পরপরই স্যার বলছিলেন খেলোয়াড়দের নামের শেষে, দলগুলোর নামের শেষে, টাকার অঙ্কের নামের শেষে। এছাড়াও তিনি বিভিন্ন জায়গায় স্যার শব্দটি বারবার বলছিলেন, যেটা শুনতে একদমই ভালো লাগছিল না। 18 lakhs sir, any interest sir, 18 lakhs any bid sir, thank you sir। অন্যদিকে নিলামের কোন ক্যাটাগরি থেকে কোন কোন খেলোয়াড়দের কিনতে হবে সেটিও ভালোভাবে হয়তো জানতো না দলগুলো। মাঝে মাঝে তো নাম ডাকা বাদ দিয়ে তাদেরকে বোঝানো হয়েছে। নিলামের গ্রাফিক্সটা অনেক ভালো ছিল, তবে অনেক পরিচিত খেলোয়াড়দেরই ছবি দেখানো হয়নি, যেখানে আরো কিছুটা কাজ করা যেত। সব মিলিয়ে বলতে গেলে ড্রাফটের থেকে সেরা হচ্ছে নিলাম পদ্ধতি। বিসিবি যেটাকে পুনরায় ফিরিয়ে এনে ভালো একটা কাজ করেছে। আশা করছি সামনের বার নিলাম পর্বটি আরো গোছালো হবে। প্রিয় দর্শক, বিপিএল এর নিলাম আপনার কাছে কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। থ্যাংক ইউ স্যার।